নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজকে একটি নতুন পাঞ্জাবির কাজ নিয়ে চলে এসেছি। এটি একটি 4 বছরের বাচ্চার পাঞ্জাবির কাজ। ফেসবুক থেকে একটা দাদা বা ভাই আমার কাজ দেখে পছন্দ করেছিল বা খুশি হয়ে বলে যে তার দাদার ছেলের জন্য একটা পাঞ্জাবি করে দিতে হবে। তো চলে আসলাম সেই কাজটা নিয়ে। চলো তোমাদেরকে কিছু কথা বলি যেটা আমাদের পাঞ্জাবি রং করার সময় দরকার বা মনে রাখা দরকার। প্রথমে আমরা কি করব, পাঞ্জাবিটাকে ভালো করে আয়রন করে নেব, কারণ আয়রন না করলে কিন্তু হালকা ভাঁজ থাকতে পারে এবং সেই ভাঁজের উপরে কিন্তু তুলির টান দিতে একটু অসুবিধা হয়। যদিও নতুন পাঞ্জাবিতে ততটা আয়রনের প্রয়োজন পড়ে না, তবু আমরা একবার এটা করে নিতে পারি, এতে কাজের কিন্তু সুবিধা হবে। এবং তারপরে মোটামুটি যে বড় আউটলাইনিং থাকে, যে ডিজাইনটা আমরা তুলব সেইটা আমরা কিন্তু তুলে নিতে পারি, কারণ একবারই ফেব্রিক দিয়ে যদি তুলি দিয়ে টান দিই কোনো ভুল ত্রুটি হলে পারে কিন্তু সেইটা শোধরানো একটু কষ্টকর হয়ে যাবে বা যাবে না। তো আমরা প্রথমে একটু পেন্সিল দিয়ে টান দিয়ে নিয়েছি এবং তারপরে প্রথমে আমি কাজটা করেছি। তো এখানে ফেব্রিকের সাথে কিন্তু আমি একটু কালার মিডিয়াম মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দোকানে গেলে পাওয়া যায়, যে বলবে যে কালার মিডিয়াম। তো নিজের পছন্দ মতো করবে, চেষ্টা করবে একটু মোটাই রাখতে, মোটা রাখলে পারে ফেব্রিকের উপরে কাজ করতে সুবিধা হয়, খুব একটা পাতলা করলে পারে ছড়িয়ে যেতে পারে পাঞ্জাবির উপরে। তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই দাদা নিজেই পছন্দ করে দিয়েছিল, কিন্তু আমি কোনো কপি নয়, নিজের মতো করে করেছি। সেই আউটলাইনটাকে মাথায় রেখে নিজের মতো করে এই পাঞ্জাবি ডিজাইনটা তুলেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আর এই পাঞ্জাবিটা করার সময় আরও একটা সমস্যা যেটা আমি ফেস করেছি, সেটা হলো যে নতুন পাঞ্জাবি যেহেতু বা সুতির, সেই কারণে আমি বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছে। যেই আমি ফেব্রিকের টানটা দিচ্ছি তুলি দিয়ে, খানিকক্ষণ পরে দেখছি যে সেই সাদা রঙের ফেব্রিকটা হয়ে যাচ্ছে লাল। এটা কেন হচ্ছে? লাল রঙের পাঞ্জাবি এবং সেখান থেকে সেই লাল রঙটা হয়তো ফেব্রিকের মধ্যে মিশে যাচ্ছে এবং সেটা লাল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য পরে দেখলাম যদি আমি একটু মোটা করে গুলিয়ে নিচ্ছি ফেব্রিকটা, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হচ্ছে না। তাই পরের কাজটা একটু মোটা করে নিলাম, সুবিধা হয়েছে। এবং এর আগে যেগুলো লাল হয়ে গেছিলো তার উপর আমি ডাবল লেয়ার দিয়ে দিয়েছি। তো এইটা ছিল পাঞ্জাবির হাতার ডিজাইনটা। এই হাতার ডিজাইনটা কিন্তু সিমিলারিটি রেখে মেইন ডিজাইনের সাথে করেছি। তো পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার প্রথমে ভেবেছিলাম এইটুকুই রাখবো, কিন্তু তারপর মনে হলো না, খানিকটা খালি খালি লাগছে, তাই আমি বাঁ পাশে আরও একটু ডিজাইন তুলে দিয়েছি, যেটা এখানে দেখা যাচ্ছে না, আমি এটার ভিডিও করা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পরে ছবিতে। তো এটা হাতার কাজ গেল। তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে অবশ্যই, এবং যদি কারোর আমার কাজ দেখে পছন্দ হয় বা কেউ অর্ডার দিতে ইচ্ছুক হয়, অর্ডার কিন্তু নেওয়া হবে। তো তোমরা জানাবে কেমন লাগলো। ধন্যবাদ।